চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 আরো একবার স্বাগত। তো আজকে হচ্ছে আমার দিদির রিসেপশন। সো ওয়েলকাম টু মাই সিস্টার্স ওয়েডিং ব্লগ আর রিসেপশন ব্লগ। সো যাই হোক, তো চলো আজকের এই ব্লগটা স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছি। আগের ব্লগটা জাস্ট একটু আগে শেষ করেছি। এখন ব্যাপারটা হচ্ছে আমি যে রেডি হব সেটার কোনো ভিডিও আমি হয়তো নিতে পারবো না, কারণ আমার এই ফোনে কোনো চার্জ নেই। তো আমি ওটা চার্জে দিয়েই রেডি হব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রেডি হওয়ার পরে। টাটা। এখানে আমরা রেডি হয়ে গিয়েছি, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে কন্যা যাত্রী এবার বেরোবে অনেকটা, 9:30 বেজে গেছে। তো আমরা এখনো অব্দি যেতে পারিনি। এই জায়গাটা 9টা বাজে। ও 9টা বাজে। 9টা। তো এখন আমরা বেরোচ্ছি, চলো যাও যাক। আজকে অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে আমার দিদির মানতাসা খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই নিয়ে আমাদের সাজগোজে এত লেট হয়ে গেছে, সবাই চিন্তায় পড়ে গেছিলাম। বেরোচ্ছে সবাই, এখনো দুটো যাচ্ছে। চলো চলো চলো। চলে গেছে, ওই জন্যই ফাঁকা ফাঁকা সবকিছু। এই যে এখন যে কজনকে জোগাড় করা গেছে ওই কজনই নিয়ে যাচ্ছে। যেটি হচ্ছে টর্চ লাইট দেখাচ্ছে। কিন্তু আমি এখনো দেখিনি ওকে কেমন লাগছে না লাগছে। আর হ্যাঁ, আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। শাগনিককে কি লাগছে? তোমাকে লাগছে তোকে। আসো আসো আসো।
আজকে আমার দিদির ফাইনাল লুক। সো ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে ফাংশন হচ্ছে। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़े यार तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे काश में दुपट्टे वाली आँखियाँ मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो आँखियाँ कितने लड़ाइयाँ कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तक दी जाऊँ नींद चुराइयाँ तू मेरी नींद चुराइयाँ वे पंछी बोले है क्या मियाँ सुन ले चलो खास बढ़ती रहे प्यार होता रहे आज दिल से सनम आ रही है सुनो इश्क जगता रहे वक्त सुनता रहे हो कुछ भी नहीं है तेरे कदमों से आगे कदमों से आगे कदमों से आगे आँखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे होठों पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे इतने दिल में जिया क्या जिया अब तो जीना है तेरे लिए देखा तेनों पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे দাঁড়া এটা হচ্ছে বদিদির লুক দেখা এই রে দারুণ লাগছে এই যে আমার মা আমার সবথেকে খুদে ফ্যান হাই বলে তো কি নাম আর রিদ্ধি বলে না ও এখন সব ভুলে গেছে আজকে যেহেতু প্রচন্ড জোরে জোরে গান চলছে কারণ আজকে সামনেই ইয়ে চেষ্টা হয়েছে বলো কেমন লাগছে আর বরকে কিন্তু দারুণ লাগছে যত দূর
যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার দিন কোনো স্টার্টার কি হয়েছে কিছু দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। এখানে হচ্ছে মকটেল, আচ্ছা এইখানে হচ্ছে কফি যেটা আমার মা এখানে খাচ্ছে, এখানে হয়েছে খোলো একবার খোলো মোমো, ওইখানেও মোমো আছে, দাঁড়াও আরও দেখাচ্ছি। এখানে হচ্ছে চিকেন যেটা আবার আনতে গেছে, আর এইদিকেও কি হয়েছে আমি ঠিক জানিও না, ওইদিকে বোধহয় বেবিকর্ন হয়েছে। হ্যাঁ দুজনে এখন খাচ্ছে আর খাবে, আমার সব মাথায় উঠে গেছে, আমি ভিডিওই নিয়ে যাচ্ছি শুধু। হ্যাঁ মোমোটা বেশ ভালো হয়েছে। আর এখানে হয়েছে ফুচকা, এখানে হচ্ছে খাওয়া দাওয়া। আমি খেয়েছি। দেখো বউয়ের জন্য এত কষ্ট করে এনেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে খাওয়াতে নিয়ে যাচ্ছে এখন। ছোট দিদি এই যে আমার পার্মানেন্ট জামাইবাবু, খুব ভালো লাগছে। যে আমার দিদি এখানে ফটোশুট করছে, এখন ফাংশনটা একটু বন্ধ আছে, গান চলছে। ওখানে ওরা জমিয়ে স্টার্টার খাচ্ছে। হ্যাঁ কাকা স্টার্টার খাওয়াচ্ছে। আর খাইয়ে তোদের দুজনকে তো খাইয়েই যাচ্ছে রে সবাই। তুমি খেয়েছো? তুমি একটা খাও, একটা খেতে হবে না। আমি খেয়েছি তো। কি রে বল কেমন লাগছে? কেমন লাগছে বল? হ্যাঁ শেষ হয়ে গেল, আমাদের উৎসব শেষ হয়ে গেল, এত শপিং এত কিছু শেষ হয়ে গেল। সঙ্গে যে শ্রদ্ধাঞ্জলি মিউজিক্যাল গ্রুপ আর জাদুর আসেন এই স্বপন রয় দা, দাদু দাদা, থ্যাংক ইউ। এই যে আমার পুপু, কি সুন্দর লাগছে আমার পুপুকে। কাকু খালি কফি খাও, এই খাও এই খাও, সবাইকে খাওয়াচ্ছে। তোমাকে ব্রাইড, তোমাকে ব্রাইড লাগছে, আমাকে গ্রুম লাগছে। আমার ফুল লুকটা দেখিয়েছিস রে? দেখাই দাও তোমরা প্রিন্সেসের লুক দেখার জন্য। চলো 3 2 1। কেন চললাম কানে কানে লাইন মারতে পারবো না। ওই যে এইসব বলিনি, সবাই উল্টো পাল্টা ভাববে আমাকে।
সবাই জানুক যে তুমি কিরকম, তুমি এরকম। আজকে বদিদি সবার কাছে খুব তারিফ পাচ্ছে। আজকে তুই খুব প্রশংসা পাচ্ছিস। এই যে আমাদের পরবর্তী কাপেল। ফটো তুলেছিস তোরা দুজনে? ওরা খালি নিজেদের ছবি তুলছে। হ্যাঁ নাচো 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 নাচো। পুষ্পা পুষ্পা করো করো নাচো। অনুষ্ঠান তো এই গানটা স্পেশালি ওনাদের জন্য, তো ওনাদের কাছে আমি যাব আর একটু তালি হবে একবার ওনাদের জন্য, একটু তালি হবে একবার নবদম্পতির জন্য তালি হোক, ঠিক আছে? এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ক্যা বাত ক্যা বাত, সত্যি খুব ভালো লাগছে। তো চলো এই গানটা গাই, এই গানটা স্পেশালি ডেডিকেট করছি আমরা ওনাদেরকেই।
সবাই মিলে তো চলো আমার কি নাচানাচির গান হবে নাকি? তো আরেকটা গানের পর আমরা আবার একটু ব্রেকে যাবো। मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के मैंने तो खुदा
घूमेगा सिखाया हर जमाने ऐसे करके तो गले दुनिया जाने तो क्या जाने बच के रहना रे बाबा बच के रहना रे बाबा बच के रहना है ओ बताती 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 सबसे आँख में जाती बताती 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 रे सबसे आँख में जाती आपस में ताक दिन हो गया अब क्या रह गया बताती 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 रे सबसे आँख में जाती नाचो नाचो ওর খালি একটাই দিলে আক্ষেপ না ঠিক আছে চুপ কোন ব্রাইডের জন্য একটা সারপ্রাইজ পারফরম্যান্স করবে সব ভালো লাগবে সাগনিক এইখানটা আরে ওইখানে রেখে দাও না না দাঁড়াও দুজনের তরফ থেকে পারফরমেন্স শেষ বাবা আর ও কিন্তু গান কি হবে সেটাই জানতো না আমি গানটা ঠিক চালিয়েছি তো দারুণ দারুণ আমি গানটা কেমন চালালাম বল ফিলটা কেমন আনলাম বলছি তো ভালো এখানে হচ্ছে আমাদের সমস্ত দাদারা চৌধুরীর সাথে ছবি তুলছে মানে আমার পিসির ছেলে কাকার ছেলে এরা সবাই ফাইনালি এখন বেশ অনেকটাই রাত হয়েছে লোকজন একটু চাপটাও কমেছে তাই আমি একটু সবাইকে ভালো করে দেখাতে পাচ্ছি নইলে এতক্ষণ আমি কাউকে দেখাতেই পারছি না ওলে বাবালে এই শাগনিককে ডাকতো আমার উপর রেগে বোম হয়ে আছে সো এত আয়োজন এত কিছু এখন মোটামুটি শেষের পথে একটু খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমাদের সবার কিন্তু শেষ থেকেই শুরু কারণ আরো একটা জিনিস আর কিছুদিন পরে আবার শুরু হচ্ছে আর দুদিন পর আবার টেনশন শুরু হয়েছে আমার তো বোনের বিয়েতে এত কাজ করেছে গলা বসে গেছে খুব সুন্দর লাগছে আর এটা ইন্টারভিউ দেবে না বাইক নয় এমনি বলো সম্পর্কের ইন্টারভিউ দেবে দাঁড়া ওর কি করে হয়েছিল না হয়েছিল ও তোদের লাভ স্টোরি কি হয়েছে প্রপোজালটা দিয়েছে আমি কি এই রিলেশনটা কি করে হলো না হলো ওর না সেটা না সে আমি তো বলবোই আমি তো বলবোই কি
এবার আসল কথা শোনো, ও কেন বলতে চাইছে না জানো? আমার দিদি প্রপোজ করেছে প্রথম। ও শুনতে চাইছে আমি খুব ভালো পড়াশোনায় ছিলাম, ওই জন্য ওর ভালো লেগেছে, এটা শুনতে চাইছে। আর এটাই আসল কথা। আর বলতে হবে না, কেউ শুনছে না। বলো, লাভ স্টোরি এখন শেয়ার করছে, যেটা খুবই কষ্টে জোর করে। ও আচ্ছা আচ্ছা, আমি বলবো না তো, ওর কথা বলা উচিত ছিল, আমাকে প্রশ্ন তো এটা তো কাইন্ড অফ কি। প্রথম কবে দেখেছি, আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম হতো, যেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তারপরে একটা কি বলবো প্রাইজ দেওয়া হতো যারা পাস করেছে এরকম টাইপের, সেখানেও হাইস্ট নাম্বার পেয়েছিল, সেইখানে আমি ওকে প্রথম দেখেছি। ও আমার দিকে তখন একটা সত্যি কথা বলতে কি, তখন এমন ছিল স্কুল থেকে প্রতিদিন একটা করে ছেলে আসতো পেছনে পেছনে, কিন্তু ও যে ছেলেটা আমাদের দিকে যখন ফিরেও চাকাতো, তাই ওই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছিল যে কতটা মেয়েদের দিকে দেখে। আর তোমার আমার কোন জিনিসটা দেখে ভালো লেগেছে তাই না? চলে এসেছিল তারপরে বলেছিল, আমি সেটাই বলছি। তুমি বলোনি এই কথাটা আমাকে, তাহলে কিসের জন্য? ওহ বাবা, আমাকে বেশ ভালো লাগছে, মানে আমার নিজেকে নিজের দেখতে বেশ ভালো লাগছে। হ্যালো, বল কেমন লাগছে? এত শপিং, এত কিছু, ফাইনালি শেষের পথে। আমার খুব কষ্ট। আবার তো নেক্সট এপিসোড আসছে। নেচে নেচে আমাদের ব্রাইড একদম ক্লান্ত। I'm a
তু নাচ আমার হ্যালো বন্ধু, সাজগো যেদিক সেদিক হয়ে তো গেছে। আর মোটামুটি তোমাদের আধ ঘন্টা মতো বর্ব আসুক, অলমোস্ট হাফ অ্যান আওয়ার্স আর প্রোগ্রামটা হবে, ঠিক আছে? এর মধ্যে যা এনজয় করো তোমরা করো। নাচের গান হলেই হলো। লোকনো যা তোমার বুকে সবই আছে তোমার চোখে, লোকনো যা তোমার বুকে চোখ দুটো মেলে দেখো না, চামার বেলায় দেখা হলো কথা হলো না, চামার বেলায় দেখা হলো কথা হলো না, তাই করি নাচো আমার সাথে, চামার বেলায় দেখা হলো কথা হলো না, চামার বেলায় দেখা হলো কথা হলো না, তাই করি না আর পারি না। আমার কাছে
সব কিছু ফেসবুক ইউটিউব শুধু ওর চ্যানেলের জন্য নয়, রিমা মণ্ডলের জন্য করে রাখছে। আমি বলে রাখছি যে দুটো চ্যানেলের জন্যই করছে। ফাইনালি এত নাচ গানের পর আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। প্রথমেই চলে এলো হচ্ছে কি জানো, বেবি নান, দারুণ হয়েছে। আমাকে গিয়ে একটা দারুণ হয়েছে, একটা এই ভিডিওটা করে দিবি রে। ঠিক আছে, তোমার করার টাইম থাকবে। এই মাটন পড়ে গেছে, খা। বিয়ে বাচ্চা দিদি, সব থেকে বড় গেস্ট এসছে তোর বিয়ে বাড়িতে। হ্যাঁ, 3 রকম ড্রেস, উফ আলাদাই। ঠিক আছে, এই বেরোলাম, জানো তোরা পারবে না কেউ তোমার আমার মাঝেতে বল তুলে দিতে। কি আমার মনে হচ্ছে তোদের সঙ্গে বাড়ি চলে যাই। হ্যাঁ চল না রে, এবার আমার সত্যি খারাপ লাগছে। ভাই আমি কালকেই যাচ্ছি। মাই এলো না, ওদের বাড়িতে থেকে গেল। এরপর হচ্ছে দিদিদের কিছু রিচুয়ালস আছে, সেটা তো তোমরা মানে অনেকেই জানো যে কি সব ওরা করে। এখন ওই রিচুয়ালসটা হবে, দিদি ফুলের সাজে সাজবে। আমি এখন যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে, এই যে চলে এসেছি। তো হ্যাঁ চলো, তো দিদিদের যেই রিচুয়ালসগুলো এখন আছে ওইগুলোই জাস্ট হবে। দিদি এখানে চেঞ্জ করে রেডি হোক, ও ফুলের সাজে সাজবে এখন। ওটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, যদি ওর এনার্জি একদমই নেই, আর সেটাই খুবই স্বাভাবিক। তো চলো দেখতে থাকো। এই যে এখন ফুলের সাজে সজ্জিত হচ্ছে আমার দিদি। কি বলছে? ফুলসজ্জিমা মন্ডল। কত বড় মুকুট এনেছে। হ্যাঁ টরুন দাকে রাখ না, ঠিক মজা আসছে না। না হলে আমাদের বাড়ি থেকে যেই তত্ত্বগুলো এসছে, এইটা আমার খুব ভালো লেগেছে, চিংড়ি মাছ। আর দাদাভাইদের বাড়ি থেকে গেছিল, আমাদের বাড়িতে হচ্ছে মাছ, যেটা অলরেডি শেষ, সবাইকে দিয়ে দিয়েছে। এখানে আরো তত্ত্ব আছে। হ্যাঁ ও তোর এই এখানে রিমা একবার মেঝেতে সবার আছে এখানে বাড়ির লোকের, সেগুলো দিয়ে দিবি। ওই বাড়িতে তুলেছে, তখন কমপ্লিট হয়নি। তুমি পাঞ্জাবিটা পরো। এখানে হচ্ছে আমাদেরই তত্ত্ব থেকে। এটা হচ্ছে আমাদের জামাইয়ের তত্ত্ব। তোর গলায় কি হলো? এই যে বাবা কি ভারী রে। এই যে আপনার তত্ত্ব, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। দেখো এখানে দেখো দিদির সব কসমেটিক্স, এটা হচ্ছে সবজি, এখানে আলতা সিঁদুর, আমি দেখাচ্ছি দাঁড়া। এখানে শাড়ি, বাড়ির সবার জন্য এখানে মিষ্টি, এখানে হচ্ছে চকলেট, এখানে আবার বাবা এখানে সব জামা কাপড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি যাবো না। হ্যাঁ টক দই দিয়েছে কেন? তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা।